সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা বেশ ভালোই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। একটু আগে পর্যন্ত খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, এখন দেখছি আবার বৃষ্টির পরিমাণটা একটু কমেছে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর ওখানে যে পুকুরটা আছে না, পুকুরের জলটা উপচে একদম রাস্তায় উঠে পড়েছে। বর্ষাকালে এরকম একটু বৃষ্টিপাত হলে বেশ ভালোই লাগে। আবার আমাকে বেরোতে হবে যদিও, কিন্তু তবু বর্ষাকালে একটু বৃষ্টি বাদল না হলে বর্ষাকাল বলে আমার মনেই হয় না, তাই না? বর্ষাকালে নিম্নচাপ, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। কালকে রাত্রিবেলা বলতে ওই মাঝরাতে, সব সন্ধ্যাবেলা হয়েছিল, আবার মাঝরাত থেকে আরম্ভ হয়েছে এরকম বৃষ্টিটা হচ্ছে, বেশ ভালোই লাগছে। বাড়িতে থাকলে এর মজাটাই একটা আনন্দ, কিন্তু বাইরে যেহেতু বেরোতে হবে, আর জানোই তো সাঁতরাগাছিতে ভর্তি জল, ও কিছু করার নেই। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আমাদের তো কারেন্ট নেই, মানে কারেন্ট গেছে অনেকক্ষণ আগে। আর এই রান্নাঘরে এসেছি, তনু শরীরটা ভালো নেই, তনুর একটু জ্বর জ্বর মতো ভাব, কালকে রাত্রির থেকেই হচ্ছে দেখছি। জানলাটা একটু খুলে দিই, আলো বাতাস একটু খেলবে। আর একটুখানি ওকে বললাম মুখ ফুক ধো, একটু কফি বসাই করে ওকে দিই, দিয়ে রান্নাটা বসাই। বেরোতে যখন হবে, বৃষ্টিটা যদি এরকম ঝমঝমিয়ে পড়তো, তা নাহলে বলা যেত যে বৃষ্টি খুব জোর হচ্ছে। কিন্তু যেহেতু এরকম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, সেহেতু আর কিছু তো বলার নেই, বেরোতে হবে। তো চলো, বেরোতে যখন হবে তখন কাজগুলো একটা একটা করে সেরে ফেলি। কিরে তনু, শরীরটা এখন কেমন আছে? জ্বর আসছে? জ্বর আসে না তো? এখন ভালো আছিস তো? দেখি জানলাটা খুলে দিচ্ছি। গাটা গরম, ঘাম হচ্ছে গায়ে? হ্যাঁ, ঘাম হচ্ছে না, গরম লাগছে তো? গরম লাগলে তাহলে জ্বরটা ঠাক নেই। হ্যাঁ, কারেন্ট নেই অনেকক্ষণ, সেই তোর 4:30 থেকে কারেন্ট নেই। কালকে পায়েটা লাগছিল বলে আজ 4:30টার সময় উঠে পড়েছি। উঠে ভিডিওটা এডিট করে, ভয়েস ওভার করে কিছুটা দিয়ে আবার পোস্টে ফেললাম। দিয়ে এই ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে এখন এই ঘুরে বেড়াচ্ছি, এখনও ঘরের কিছু কাজই হয়নি। তো চল আগে ঘরের কাজ করে ফেলি। হ্যাঁ, বেশি করে জল খা সকালবেলা ঘুম থেকে উঠে, আর একটু প্রাণায়াম কর, জানিস তো বাবাই? হ্যাঁ, তো চল ঘুরে আর না বেরিয়ে একটুখানি কাজে হাত দিই, নাহলে দেরি হয়ে যাবে। দেখতে দেখতে এখন ঘড়ির কাঁটা 6:30 হয়ে গেছে অলরেডি। ভাতটা ফুটে গেল, আর মাছটাও ভাজা হয়ে গেছে। রান্নায় করছি মাছ দিয়ে, আলু দিয়ে, লাউ দিয়ে ঝোল। আর কালকে সেদিনকে লাউটা নিয়ে এসেছিলাম, লাউটা আবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে। লাউয়ের ঝোলে তো একটু জিরে গুঁড়ো লাগবে, তো দেখছি নাকি জিরে গুঁড়োটা ফুরিয়ে গেছে, তো একটু গুঁড়িয়ে রেখে দিলে কি হবে, এখন বেশ কিছুদিন মানে প্রায় মাস খানেকের মতো বেশ চলবে। ওই জন্য গোটা জিরেকে আমি গুঁড়িয়ে রাখি। এমনি গুঁড়ো জিরে আমি ঝপ করে নিয়ে আসে খাই না, কারণ ওতে কাঠের গুঁড়ো মেশানো থাকে। আর গোটা জিরে নিয়ে এসে যদি একটুখানি গুঁড়িয়ে নেওয়া যায় না, বেশ ভালো হয়। আর আমি ওই প্যাকেট জিরেগুলো নিয়ে আসি, তো একদম জিরেগুলো খুব পরিষ্কার থাকে। আর এই বর্ষাকালে ধোয়া ফোয়ার অতটা ঝামেলা করতে হয় না। আর লাউয়ের তরকারিতে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর হলুদ, আর কিছু দেবো না। এইটা দিয়ে একটুখানি ভালো করে একটু কষিয়ে নিই, আর জল ঢেলে দিলেই আজকে হয়ে যাবে। আর একটু ফোড়ন দিতে হবে, মানে নামানোর সময় একটুখানি কালো জিরেকে একটু তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলেই ব্যাস। দিয়ে মাছগুলো একটু ভালো করে ফুটিয়ে নিলে লাউয়ের ঝোলের টেস্ট ভালোই হয়। আর লাউয়ের ঝোল চিংড়ি মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে। কফিটা করে নিলাম এখন, কিন্তু মুশকিল হচ্ছে ওই বিস্কুট তো নেই। ওই প্যাটিসটা দিয়ে তুই খা, আমি দুটো মুড়ি দিয়ে খাই। কেমন? শুধু খাবি? একটু ডুবিয়ে ডুবিয়ে খা। আচ্ছা, চা খাওয়া হয়ে গেল, এবার একটু গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। আর এই বর্ষাকালে না বৃষ্টি হচ্ছে, বাইরেতে স্যাঁত স্যাঁত করছে, আর যেন কোনো কিছু যেন শুকনো হতে চাইছে না, যেন জল জল হয়ে আছে ঘর তোর। একদম একদম শুকনো করে নিয়ে তবেই মুছতে হচ্ছে। জল ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে এখন রেখে দিচ্ছি। গ্যাসটা মুছে রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার করে নিলাম। এবার তোমার চায়ের কাপটা খালি আছে, শসাটা বার করে রেখেছি, ওই টক দই আছে, ওইটা দিয়ে যদি একটু রায়তা বানানো যায় তো বানাবো।
আজকে রান্নাটা আগে হয়ে গেছে, আর আমরা চাটা আর কি কফিটা আর কি খেয়েছি পরে, কারণ তখন তনু ওঠেনি বলে ওই জন্য রান্নাটা আগে তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে লাউয়ের ঝোলার ভাতটা করে নিয়েছিলাম। আর তারপরে তনু ঘুম থেকে উঠে মুখ ফুক ধুলো, তারপরে করলাম কফি। আর এই কফির জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম সন্ধ্যাবেলার জন্য। বাইরে কদিন ধরে বৃষ্টি খুব ভালোই হচ্ছে বর্ষাকালটাতে, কিন্তু বৃষ্টিটা হলে কি হবে, জামা কাপড়গুলো ঝাপটায় ভিজে যাচ্ছে, কিন্তু আমার গাছের মধ্যে জল পড়ছে না। তাই একটু বাটি করেই নিয়ে চলে এসেছি গাছে জল দেবো। কালকে একটা জবা ফুল হয়েছিল, তনু তোলে না জবা ফুলটাকে। গাছে যদি 2-4টে করে ফুল হয় না, তাহলে অতটার অসুবিধা হয় না, ফুল কেনার ঝামেলাটা থাকে না। আমি বৃহস্পতিবার নিয়ে আসি, আর তুলসী পাতার জন্য অন্য বারগুলোতে নিয়ে আসতে হয়। এখন তুলসী গাছ লাগিয়ে নিয়েছি, কিন্তু তুলসী গাছের পাতা তো আর রেগুলার তোলা যাবে না, বলো না। আর এই দেখো, আর একটু জল লাগবে, জলটা নিয়ে আসতে হবে আবার গিয়ে আমাকে। জল লাগবে। রান্নাই হয়েছে মাছের ঝোল লাউ দিয়ে, আর এখানে কালকে তনু মাছটা খায়নি, ওই মাছের ঝালটা রয়ে গেছে, এটা আমি আজকে খেয়ে যাবো। এই ঝাঁটটা দিয়ে দিলেই ব্যাস, খালি এবার একটু ঘর দালানটা একটু জল নিগড়ে একদম শুকনো করে মুছবো, মুছে তারপরে স্নান করতে চলে যাব। দিলে আজকে সকালের মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে। দিয়ে এবার খেয়ে দিয়ে আবার আমাকে এখন বেরোতে হবে। এটা হচ্ছে আমার অফিস যাওয়ার রাস্তা, সাঁতরাগাছি মানেই হচ্ছে তোমার সাঁতার কেটে যাওয়ার রাস্তা। দেখেছো কিরম বন্যা হয়েছে, মানে এক হাঁটুর নিচে দেখো কতটা ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছ চাকাগুলো। আর এটা হচ্ছে সেন্টারের ভেতরে, মানে এত জল জমে গেছে মানে বলার মতো নয়। দেখো একদম পুকুর হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত অবধি জল উঠেছে। আর ক্লাসরুমের ভেতরে হু করে জল ঢুকছে গো, কী করে ক্লাস করাবো। 5টার ব্যাচটা ছুটি দেওয়া হয়ে গেছে, 3:30টার ব্যাচটা আছে। ওরা তো সেই জিনিসপত্রগুলো স্যারের সঙ্গে হাত লাগিয়ে একটু আধটু করে সরিয়ে দিচ্ছে। স্যার বলছে আজকে আর ক্লাস করাতে হবে না, বাড়ি চলে যাও। ওই জন্য আমি দেখাচ্ছি, দেখো কত জল জমেছে। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवान खाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं রাম নারায়ণম জানকী। আজকে রোজ ঠিক করে আছে একটু। আজকে আসার সময় নিয়ে এসেছি ফুচকা, তো কদিন ধরে বলছিল ফুচকা খাবো, আর ওই জন্য ফুচকাটা নিয়ে এলাম। নিয়ে এসে এখন ফুচকা খাবো। এখন বাজে ঘড়ির কাঁটা 7:30, আর 7টা কিন্তু যেতে জলে জল হয়ে গেছে, মানে সেন্টারে এত জল ঢুকেছে, লাস্টে সেন্টার 4টের সময় ছুটি হয়ে গেল আমার। আমি তারপরে কি বাড়ি চলে এসেছি অনেক তাড়াতাড়ি, প্রায় আমি বাড়ি ঢুকে গেছি তখন 6টা বাজে। আর এই গোপালের জন্য যেহেতু জন্মাষ্টমী বাজে কিছু বাজারও করে নিয়েছি, সেই বাজারগুলো তোমাদেরকে দেখাবো। আগে একটু ফুচকাটা খেয়ে নিই, ঠিক আছে? তুই কি করছিস? গোনাগুনি? ও গোনাগুনি করুক, খাই ফুচকা খাই। এটা তোর ফুচকা খাওয়ার পর পেটে আর কোনো জায়গা নেই, আর কিছু রান্না রাতে হবে না। তবে লাউয়ের ঝোল আছে একটু অল্প করে, ওই লাউয়ের ঝোলটাকে ভাবছি আমায় খেতে হবে। আর আসার সময় একটা ফুলকপি, টমেটো আর কিছু ফল নিয়ে এসেছি। কালকে তোমার হবে না, জন্মাষ্টমীর বাজার হয়েছে, আরও কিছু বাজার করছি, সেইগুলো আমি এখন আর হাত দেবো না। কালকে যখন পুজোতে বসবো তখন তোমাদের দেখাবো, কারণ এখন দেখাতে গেলে এখন আবার জামা কাপড় ছাড়ো এ করো, ওই জন্য আর ওখানে ওগুলো ঠাকুরের কাছে রেখে দিয়েছি। যখন সন্ধে দিয়েছি এসে ওগুলো ঠাকুরের কাছে রেখে দিয়েছি, আর ওই জন্য এখন আর ওগুলোতে হাত দেবো না। ওগুলো কালকে যখন সন্ধ্যাবেলা এতে হবে তখন করবো। লাউয়ের ঝোলে 2 পিস মাছ বললে আমি খাবো, রেখে দিয়েছিলাম। 1 পিস খেয়েছি, 1 পিস পরে আছে। এই ঝোলটা না যদি আমি এখন খাই, মাছটা বেঁচে খেয়ে নেবো। ঝোলটা যদি একটু ভালো লাগে খাবো, নালে ফেলা, নালে কিছু করার নেই আমার। আর সন্ধ্যা এত বৃষ্টিতে এত জল জমে গেছে ওখানে সেন্টারের ভেতরে, ফুলফুল করে জল ঢুকছে। লাস্টে 4টের সময় আমার ছুটি হয়ে গেল। আমি বেরোলাম ওখান থেকে 4:15-20-তে, জল ঝাঁপিয়ে এসে তারপরে ট্রেনে করে বাড়ি এসে আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর এই জামা কাপড়ের জায়গাটা
এটা এইখানটা নিয়ে এসে রেখে দিয়েছি। এত ঝাপটায় গাছে জল পড়ে না, কিন্তু জামা কাপড় ভিজে যাবে, সব ম্যাজিক ম্যাজিক। যাই হোক, চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ বাসনও দুপুর মানে তনু যে খেয়েছিল সেগুলো সব মেজে মুজে পরিষ্কার করে গেছি। এখন খাতরোটা খিলাড়ি হচ্ছে, ওটা একটু বসে বসে দেখবো, দেখে তারপরে আজকে তো শনিবার জানাই ছুটি, ব্যাস সারাদিনের কাজ কমপ্লিট হয়ে গেল। আর তনু দেখছে আর কত হাসছে দেখো না। আসার সময়ের জন্য ওষুধ নিয়ে এলাম যে ঠান্ডার জন্য, তো ওষুধ দিয়ে তারপরে করলাম। আর আজকে কালকে রবিবার ছুটি, সোমবার ছুটি, সোমবার জন্মাষ্টমীর জন্য ছুটি, মঙ্গলবার দিনকে সবাই জানো 27 তারিখ কি আছে, সেই জন্য আমি বলেছি যদি গন্ডগোল হয় রাস্তায় তাহলে আমি আসতে পারবো না। স্টুডেন্টদের ঘরেও বলেছি যে আমি গ্রুপে জানাবো, আমি আসলে না আসলে যাবো না। তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর গুড নাইট বলার পরে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস।